বিরতির পর স্বাগত। রাজ্যে প্রতিনিয়ত প্রতারণার মতো ঘটনা বারবার সংবাদ শিরোনামে উঠে আছে। আবারও একই খবর শান্তির বাজার মহকুমা থেকে। শান্তির বাজার মহকুমা অন্তর্গত দক্ষিণ তাকমার মধুচন্দ্র চাকমাপাড়ায় 28 জনের নামে শান্তির বাজারে বেদিকা ক্রেডিট ক্যাপিটাল লিমিটেডের মাইক্রো ফাইন্যান্স থেকে লোনের অনুমোদন নেওয়া হয়। আর এই লোন পাইয়ে দিতে সাহায্যের হাত বাড়িয়ে দেয় মধুচন্দ্র চাকমা পাড়ার বাসিন্দা রাখাল চাকমা। স্থানীয় লোকজনেরা জানাচ্ছেন যে এই রাখাল চাকমা নিজেকে মাইক্রো ফাইন্যান্সের এজেন্ট হিসেবেই পরিচয় দিয়ে লোন পাইয়ে দিতে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। আর এতে করে এলাকার লোকজনেরা এই মাইক্রো ফাইন্যান্সের এজেন্ট হিসেবে রাখাল চাকমাকে প্রতি মাসে কিস্তি প্রদান করে। গত বছর বন্যা চলাকালীন সময়ে সকল গ্রাহকরা কষ্টের সহিত কিস্তি প্রদান করেন। সময় মতো সকল কিস্তি প্রদান করা সত্ত্বেও বেদিকা নামক মাইক্রো ফাইন্যান্স থেকে সকল গ্রাহকদের নোটিশ প্রদান করা হয়। এতে করে সকলেই জানতে পারেন ওনাদের দেওয়া কিস্তি সঠিকভাবে জমা করা হচ্ছে না। রাখাল চাকমা সকলের কাছ থেকে অর্থ সংগ্রহ করে সেই অর্থ লুটে নিয়েছে বলেই কিন্তু অভিযোগ এবার করছে স্থানীয়রা। স্থানীয় লোকজনদের অভিযোগ যে কিস্তি প্রদান করে রাখাল চাকমা নগদ অর্থ প্রদানের বৈধ কাগজ চাইলে তিনি তা দিতেন না। পরবর্তী সময়ে রাখাল চাকমার বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়ে বৃহস্পতিবার শান্তির বাজার বেদিকা অফিসে এসে বিক্ষোভ প্রদর্শন করলো সকল গ্রাহকেরা। কি বক্তব্য তাদের, কি অভিযোগ তাদের শোনাচ্ছি। কিস্তি দিলে শেষ হইব আর 7টা কিস্তি পেন্ডিং এ রাখা দিয়েছে, পুরা কিস্তি পুরুষ করে দিছে না। আর আমরা কিস্তি দিলে শেষ হইব, রাখাল কাছে দিয়া দেয়, হেতরা দিয়া দেয় না কিস্তি, হাতে টাকা লয়, হেতরা অফিসে দিয়া টাকা দেয় না জমা। টাকাটা কারা দিয়েছিলেন? টাকাটা হাতে হাতে দেয় আমি ওই রাখাল কাছে। আপনারা কোন কোম্পানি থেকে টাকা নিয়েছিলেন? বেদিকা। কত নিয়েছিলেন? 40,000 2 বছর। না, আপনার সব টাকা দেওয়ার পরও কইতাছে দেওয়া হয়েছে না। কিস্তি পুরা দিয়ে হইলে ওই আরো একটা কিস্তি হইছে। তারা কি কইতাছে? রাখাল নে তারা কি কয়? তারা অফিসে কি কয়? অফিসে কিছু পেন্ডিং এ রাখে দিছে হইরে। কয়টা পেন্ডিং রাখছে? 4টা। আপনারা কি সবারই একই অবস্থা? আর অনেক আরে বেশি আছিল, আমরা তো 4টা রইছি। আপনারা কোন জায়গা থেকে আইছেন? এজন্য আপনার বাড়ি কোন জায়গাতে? আপনারা শুনলেন গ্রাহকদের অভিযোগ। রাখাল চাকমার বিরুদ্ধেই এই অভিযোগ। রাখাল চাকমা প্রতিনিয়ত গ্রাহকদের কাছ থেকে টাকা নিয়ে সেই টাকা অফিসে জমা দিত না, কিস্তি জমা দিত না, আর সেই টাকা সে নিজেই আত্মসাৎ করে নিত, এমনটাই কিন্তু অভিযোগ তুলেছে এবার গ্রাহকেরা। এখন দেখার বিষয় যে এই রাখাল চাকমার বিরুদ্ধে কি পদক্ষেপ গ্রহণ করা হয়। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।